أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। মৌলানা সাহেব, সূরা আর-রুম এই সূরাটির উচ্চারণ সহ ব্যাখ্যা করবেন। এই সূরাটি ইমাম হোসেন সালাম শহীদ হওয়ার পরেও এই সূরাটি পড়েছিলেন, তাই এই সূরাটি আপনার মুখে শুনতে চাই। মৌলানা সাহেব, এই সূরাটি হয়তো একদিনে আপনি না পড়লেও 2 দিন কিংবা 3 দিনে পড়ে এই সূরাটি শোনাবেন। এই প্রশ্নের উত্তরটি ইসলামিন বাংলায় দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা রুমের সম্পর্কে জানতে চেয়েছেন। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের কাটা মস্তিষ্ক থেকে এই সূরার তেলাওয়াত করেছিলেন। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ ছিল, কোনো রহস্য ছিল, কোনো রাজ ছিল। সুতরাং সর্বপ্রথম এই সূরার সামান্য ব্যাকগ্রাউন্ড বা এই সূরা কবে, কোথায় এবং কাদের জন্যে অবতীর্ণ হয়েছিল, কোন বিষয়ে উল্লেখ হয়েছে তার জিকির করব। তারপর ইনশাআল্লাহ পরস্পর যতটুকু সময় থাকবে বা সময় হবে আমি ইনশাআল্লাহ পবিত্র সূরা পড়ে তার
তর্জমা বা ব্যাখ্যা করার চেষ্টা করব। সূরা রুম বর্তমান সূচি বা তালিকা হিসেবে পবিত্র কোরআনে 30তম সূরা, 30 নম্বর সূরা, আর অবতীর্ণ হিসাবে 84 নম্বর সূরা। এই সূরাটি 21 পারায় মক্কায় অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে 60টি আয়াত আছে আর 820টি শব্দ, 3472টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরাকে সূরায়ে রুম কেন বলা হয়, এর পিছনে যে কারণ লেখা হয়েছে, এই সূরার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলিফ লাম মিম গলাবাতির রুম ফি আদনাল আরদ, এই যে দ্বিতীয় আয়াতে রুমের নাম এসেছে, এই নামের কারণে একে সূরায়ে রুম বলা হয় বা এর নাম সূরায়ে রুম দেওয়া হয়েছে। আর এর ব্যাকগ্রাউন্ড বা এর পিছনের যে ঘটনা সেটা হচ্ছে রোম ইরানিদের হাতে পরাজয় হয়। ইটালিয়া সেই সময় 615 খ্রিস্টাব্দে যখন নতুন মুসলমানদের উপরে জুলুম ও অত্যাচার হচ্ছিল, আর মুসলমানেরা সেই সময় মক্কা বা হেজাজ ছেড়ে হাবাসা এথিওপিয়া যাচ্ছিল। এটা কিন্তু সেই সময়ের ঘটনা। সেই সময় পারস্যবাসীরা ইটালিয়াকে পরাজয় করেছিল। খ্রিস্টানদেরকে নতস্বীকার হতে হয়েছিল পারস্যবাসীদের সামনে, ইরানিদের সামনে। আবার কিছু বছর পরে রোম বা ইটালিয়ান এম্পায়ার্স, কাইসারে রোম যাকে বলা হয়, তারা পুনরায় শক্তিশালী হয়ে ইরানের ওপরে বিজয় লাভ করে। সুতরাং এই দুই পক্ষের লড়াই বা যুদ্ধের ঘটনা এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে, তাই একে সূরায়ে রুম বলা হয়। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ওয়াদার জিকির হয়েছে। আল্লাহ কাদের মদদ করবেন, কার সহযোগী হবেন, আল্লাহর মদদে কারা জয়লাভ করবে, তারও উল্লেখ হয়েছে। কুফার ও মুশরিকিন যারা সুযোগ খুঁজছিল বা তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা ইসলামকে মুছে ফেলার বা প্রচার না হতে দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করছিল। তারা একটা জিনিস হয় জানতো না, আর নইলে ভুলে গিয়েছিল যে ইসলাম দিনে ফিতরত, প্রাকৃতিক দিন বা ধর্ম। ইসলাম মানে শান্তি। আর আল্লাহ নিজের বান্দাদের জন্যে
শান্তি চায়। তাই সেই শান্তি বা শৃঙ্খলা বজায় রাখার জন্যে তাদের জন্য যে দিন, ধর্ম বা রুল অ্যান্ড সিস্টেম অফ লাইফ আল্লাহ দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। এই সূরার মধ্যে তার জিকির হয়েছে। ইসলাম দিনে হানিফ, মনে রাখবেন, ইসলাম দিনে হানিফ। হানিফ মানে মনোনীত, পছন্দিত জিনিস, যার থেকে মানুষ মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, তাকে দিনে হানিফ বলা হয়েছে, যেটি আমাদের নবীর পূর্বপুরুষদের দিন ছিল, যে দিনকে জনাবে ইব্রাহিমের দিন বলা হয়েছে। আর ওই দিনের মান্যকারী, দিনে হানিফের ফলোয়ার্সদেরকে মিল্লাতে ইব্রাহিমি বা মুসলমান বলা হয়েছে। মনে রাখবেন, এই ইতিহাস, এই সঠিক তাফসির বা ব্যাখ্যা হয়তো অনেকেই জানে না। সুতরাং রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, এই সূরার 30তম আয়াত, যার মধ্যে দিনে ফিতরাত, ন্যাচারাল রিলিজন, মানুষের জন্যে কি বা কোনটি, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, আল্লাহ নিজের নবীকে বলছেন, আপনি আপনার দৃষ্টি দিনে হানিফের দিকে রাখুন। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফান, যে দিনকে আল্লাহ নিজের বান্দাদের জন্যে পছন্দ করেছেন, শান্তির দিন করেছেন, যাকে ইসলাম নাম দিয়েছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য দিনকে আপন করে তো আল্লাহ তার দিনকে তার থেকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এভাবেই কোরআনে উল্লেখ হয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফান, আপনার দৃষ্টি আপনি দিনে হানিফের দিকে রাখুন। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহি, আল্লাহ নিজের প্রকৃতির উপরে, ন্যাচারালিটির উপরে নিজের বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই ন্যাচারালিটি কি, সেই প্রাকৃতিক জিনিস কি, সেটা হচ্ছে শান্তি। আল্লাহ তার বান্দাদের জন্যে শান্তি চায়। সুতরাং সেই শান্তি বজায় রাখার জন্যে যে নিয়ম শৃঙ্খলার প্রয়োজন ছিল, সেই নিয়ম শৃঙ্খলাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের রূপে, দিনে হানিফের রূপে নিজের বান্দাদেরকে দিয়েছিলেন। ফাতারাল্লাহু আল্লাতী ফাতারান নাস আলাইহা, মনে রাখবেন, যখন কোনো বাচ্চা জন্ম নেয় ফিতরাতে ইসলামের উপরে, শান্তির উপরে জন্মগ্রহণ করে, এবারে পরিবেশ তাকে বিভিন্ন ধর্মিক করে দেয়। ফাতারাতুল্লাহু আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, এই সৃষ্টিতে কোনো পার্থক্য পাবেন না। আল্লাহ যখন কোনো বাচ্চাকে জন্ম দেয়, মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা বাইরে আসে, কোনো এমন সংকেত, এমন ইশারা বা এমন কোনো চিহ্ন নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে না যে এই বাচ্চা অমুক ধর্মের বা অমুক মাযহাবের। যেমন পরিষ্কার বলছি, বাচ্চা কোনো বিশেষ দিন বা ধর্ম নিয়ে বা চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করে না। বাচ্চা শান্তির উপরে জন্মগ্রহণ করে, যার নাম হচ্ছে ইসলাম। তাই আমরা বলি কুল্লু মৌলিদ ইউলাদ আলা ফিতরাতিল ইসলাম, যেটা নবীর হাদিস। এই আয়াতের ব্যাখ্যায় নবী বলেছিলেন, কুল্লু মৌলিদ ইউলাদ আলা ফিতরাতিল ইসলাম, সমস্ত বাচ্চা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ শান্তির সংবিধান নিয়ে জন্মগ্রহণ করে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছে,
আল্লাহর সৃষ্টির মাধ্যমে বা আল্লাহ সৃষ্টির মধ্যে দিনে ইসলাম বা ন্যাচারাল রিলিজন যেটাকে আল্লাহ ইসলাম বলেছে, এর সংবিধানের মধ্যে কোনো পার্থক্য পাবে না। যালিকা দ্বীনুল কাইয়িম, এই হচ্ছে সোজা দিন, সিধে দিন। দিনে ইসলাম সোজা এবং সিধা দিন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশরা এই দিনের সম্পর্কে জানে না। আর হয়তো কিছুরা জানে কিন্তু মানে না, তাই আজ তাদের মধ্যে এত মতভেদ। এবারে এই সূরার ইমাম হোসেন আলাইহিস সালাম কেন তেলাওয়াত করেছিলেন, এর পিছনের কারণ বা রহস্য কী ছিল, তো এই সূরার মধ্যে সেগুলো উল্লেখ হয়েছে। এই সূরার তেলাওয়াতের মেন উদ্দেশ্য, মেন কারণ ছিল ইমাম হোসেন আলাইহিস সালাম জালিমদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলেন। এই সূরার মধ্যে আল্লাহ বলেছে আল্লাহ কাদের সাথ দিবে, কাদের মদত করবে, কারা জয়লাভ করবে, আর জালিমের পতন অনিবার্য। জালিমকে আল্লাহ সুযোগ দেয়, জালিমের রস্সিকে ঢিল দেয়, কিন্তু যখন সে সংশোধন করে না, নিজের পরিবর্তন করে না, তখন আল্লাহ আস্তে আস্তে রস্সি টাইট করা শুরু করে দেয়। আর আজ দুনিয়ার ইতিহাসে তুলে দেখুন, কোনো জালিম শান্তিপূর্ণভাবে দুনিয়া থেকে যেতে পারেনি। জালিমের জন্য আল্লাহ ডবল সাজা রেখেছেন, ইহকাল এবং পরকালে। এজিদ ভেবেছিল ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা কেটে তাকে হত্যা করে তার ও তার পূর্বপুরুষদের দিন, ধর্ম, মাযহাব সব আমি শেষ করে দেব। তার তাবির উল্টো হয়ে গেল। যুদ্ধের ময়দানে কোন পক্ষের কতজন মারা গিয়েছে এটা কিন্তু যুদ্ধের সফলতার পরিচয় নয়। যুদ্ধে বিজয় লাভ করার বা সফলতার পরিচয় হচ্ছে যে উদ্দেশ্য, যে কারণ, যে রিজন বা যেটাকে টার্গেট করে যুদ্ধ হয়, সেই উদ্দেশ্যে কে সফল হয়েছে। অনেক অনেক সময় অনেক কোরবানি দিয়ে মানুষ ওই সফলতা অর্জন করে, অনেক জান যায়, শাহাদাত দিয়ে তারপরে স্বাধীনতা পাওয়া যায়, শাহাদাত দিয়ে তারপরে সত্যের জয় হয়। আর এটাই কারবালায় ঘটেছিল। তো ইমাম হোসেন আলাইহিস সালাম এই সূরার বারবার তেলাওয়াত করছিলেন রাস্তায়, যাতে জালিমরা বা যারা জালিমের সাথ দিচ্ছিল তারা যেন অবগত হয়ে যায় যে তোমাদের দিন সীমিত, লিমিটেড। আমার শাহাদাত বিফল যাবে না, এই রক্তের এক এক ফোঁটা রং নিয়ে আসবে, কিয়ামত পর্যন্ত আমার জিকির হবে। আর হচ্ছে আলহামদুলিল্লাহ। আজ যখন মহরম আসে, কমসে কম 10 দিন আর অধিকাংশ জায়গায় 40 দিন কন্টিনিউয়াসলি নন স্টপ মহরম পালন হয়, শোক পালন হয়, কারবালার শহীদদেরকে স্মরণ করা হয়, তাদের মিশনকে স্মরণ করা হয়, তাদের জিহাদ, তাদের যুদ্ধ, তাদের শাহাদাতকে স্মরণ করা হয়, তাদের পদক্ষেপকে স্মরণ করে মানুষকে উৎসাহিত করা হয়। অ্যাওয়ারনেস, জাগ্রতা দেওয়ার জন্যে কারবালার শহীদদের ঘটনা শোনানো হয়। তো এই ইতিহাস, এই কারবালার শহীদদের ঘটনা, এটা প্রমাণ করছে ওই সমস্ত আয়াতগুলো যার মধ্যে আল্লাহ বলেছে জালিমদের পতন অনিবার্য। আর আল্লাহ সবসময় হাকিকি মুমিন যারা
আল্লাহর জন্য কাজ করে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে। উইসাব্বিত আকদামাকুম, তোমাদের পাকে মজবুত করে দেবে। তো আল্লাহর দ্বীনকে স্থাপন করার জন্যে যারা আল্লাহর মদদ করেছিল, আল্লাহ পায়ে পায়ে তাদের মদদ করেছে। জালিম শেষ হয়ে গিয়েছে, মিটে গিয়েছে, জালিমের কবরের নিশানও পর্যন্ত নেই। আর যাদেরকে হত্যা করা হয়েছিল, যাদের উপরে জুলুম করা হয়েছিল, তাদের একটি একটি স্মৃতি আল্লাহ বাকি রেখেছে। যেখানে শহীদ করা হয়েছিল, যে অবস্থায় শহীদ করা হয়েছিল, যার যেখানে শহীদ করা হয়েছিল, সমস্ত জায়গায় তাদের স্মৃতি বাকি আছে। এটাই আল্লাহর ওয়াদা, মনে রাখবেন। তো এই সূরার ইমাম হোসেন আলাইহিস সালাম এই জন্য তেলাওয়াত করেছিলেন, যাহাতে বিশ্ববাসীকে আল্লাহর এই সমস্ত আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সত্যবাদী মমিন এবং মজলুমদের মদদের ওয়াদা করেছে, আর জালিমদের পতনকে অনিবার্য করেছে, ওই পয়গাম পৌঁছে দেন। তাছাড়া জালিমরা, পাপীরা আলে রসুলের দিকে দেখছিল। কারবালার ঘটনার পরে নবীর ঘরের বউদের, কন্যাদের, মেয়েদেরকে বেপরদায় নিয়ে যাওয়া হচ্ছিল। যারা আমাদেরকে হেজাব বা পর্দা শিখিয়েছেন, এজিদ বা এজিদি মুসলমানেরা তাদের পর্দা কেড়ে নিয়েছিল। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম যখন কাটা মাথা থেকে কোরআনের তেলাওয়াত করছিলেন, অবাক হয়ে মানুষ ওই তেলাওয়াত শুনছিল আর ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে দেখছিল, যাতে জাইনব ও কুলসুম বা অন্য বিবিদের বেহেজাব বা বেপর্দা অবস্থায় না দেখে। আরও অনেক কারণ ছিল। সুতরাং এই সূরার মধ্যে আরও যে বিশেষ কিছু জিনিসের জিকির রয়েছে, সেটা হচ্ছে সূরায়ে রুম আয়াত নম্বর 17 এবং 18। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এই দুটো আয়াতে যদি কেউ সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, রাত্রের আগে যদি তেলাওয়াত করে, তো ওই রাত আল্লাহর উপাসনায় বা ইবাদতে কাটাবে, ওই রাতের নেকি সে মিস করবে না। আর সকালে যদি তেলাওয়াত করে, তো সে সারাদিন ওইরূপ আল্লাহর মনোনীত পছন্দিত কাজ করতে থাকবে। আল্লাহর উপাসনা বা ইবাদত যে কাজগুলো বলা হয়েছে তার মধ্যে ব্যস্ত থাকবে। আর তাছাড়া আল্লাহর মদদে সে সমস্ত প্রকারের গুনাহ বা পাপ থেকে দূরে থাকবে। আর এছাড়া বলা হয়েছে, যদি কেউ সূরা রুমের তেলাওয়াত করে, এই সূরা রুমের তেলাওয়াতের যে ফজিলতের উল্লেখ হয়েছে বা জিকির হয়েছে, যদি কেউ সূরা রুমের তেলাওয়াত করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ফেরেশতারা যারা সবসময় আল্লাহর তাসবিহ ও তাহলিল করছে, আল্লাহর তাকদিস বয়ান করছে, তাদের তাসবিহ ও তাহলিলের 10 গুণ বেশি সওয়াব ওই ব্যক্তি পাবে যে সূরা রুমের তেলাওয়াত করবে। প্রতিদিন যদি কেউ সূরা রুমের তেলাওয়াত করে, तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं, ज़मीन और आसमान में खुदा की तस्बीह करने वाले फ़रिश्तों की तस्बीह से 10 गुना ज़्यादा अजर उसे दिया जाएगा। और ওই দিনে যদি ওর কোনো জিনিস হারিয়ে যায়, কারোর কোনো জিনিস যদি হারিয়ে যায়, তো এই সূরা রুমের যদি তেলাওয়াত করে, তো সে হারার জিনিস খুঁজে পাবে। তাছাড়া ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, রমজান মাসের শাবাহে কদর, লাইলাতুল কদরে যদি কেউ সূরা রুম, সূরা আনকাবুত এবং সূরা দুখান, এই 3টে সূরা তেলাওয়াত করতে বলা হয়েছে। তো যদি কেউ সূরা রুমের তেলাওয়াত করে, তো তার নাম জান্নাতবাসীদের সূচিতে অন্তর্ভুক্ত করা হবে বা লিখে দেওয়া হবে, মনে রাখবেন। আর এই সূরার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেন, সে বুরাই থেকে দূরে থাকে। আর সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করে, তো ইনশাআল্লাহ সে আল্লাহর নেক বান্দাদের মধ্যে গণ্য হবে। আর আল্লাহ তাকে নেকি করার তৌফিক দান করবেন, যার মাধ্যমে তার ইহকাল ও পরকাল
উজ্জ্বল ও সুন্দর হবে। এছাড়া এই সূরার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের জিকির হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক রেখেছেন, একটি মিষ্টি এবং সুন্দর সম্পর্ক, যে সম্পর্ককে মনে হয় বাস্তব জীবনের অতি উত্তম এবং প্রয়োজনীয় সম্পর্ক বলা হয়েছে। মাতা পিতার সম্পর্ক, সন্তান আদিদের সঙ্গে এটা প্রাকৃতিক বা জন্মের সঙ্গে আল্লাহর তরফ থেকে দান করা হয়েছে। কিন্তু বিয়ে শাদী এটা আমরা নির্ণয় করি নিজের মনোনীত পছন্দিত ব্যক্তি বা ব্যক্তিত্বকে জীবনসাথী করে শান্তি খুঁজি বা শান্তি পাওয়ার চেষ্টা করি, যার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে স্বামী স্ত্রীর সম্পর্ককে রেখেছেন। কেন? লিতাসকুন ইলাইহা, তার সঙ্গে থেকে যেন শান্তি লাভ করো। স্বামী নিজের স্ত্রীর সঙ্গে থেকে যেন শান্তি লাভ করে। তো স্বামী যদি নিজের স্ত্রীর সঙ্গে থেকে শান্তি লাভ করে, তার মানে এদের বিবাহিক জীবন সাফল্য বা উদ্দেশ্যকে সফল করছে, পুরো করছে, যার জন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু তাদের মধ্যে যদি সেই শান্তি না থাকে, তারা যদি এক অপর থেকে শান্তির উপভোগ না করে, শান্তি উপভোগ না করে বা এক অপর থেকে যদি শান্তি না পায়, তো এদের বিয়ে অসাফল্য, মনে রাখবেন, ইনকমপ্লিট। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে মায়া, মহব্বত, ভালোবাসা এবং করুণা, দয়া মায়া রেখেছে। প্রথম ভালোবাসা, তারা এক অপরকে ভালোবাসে, পছন্দ করে, এক অপরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মায়া দান করেছেন। আমরা অনেক সময় দেখি বিবাহিত কপাল মানে জোড়া দেখে মনে হয় না যে এরা এক অপরের জন্যে। ছেলে হয়তো কুচকালো আর মেয়ে পরিষ্কার ফর্সা, দেখতেও সুন্দর, যে কোনো কারণে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে, বিয়ে হয়ে গেছে, তো মনে হয় না যে এদের মধ্যে মনোমিল হতে পারে। কিন্তু আল্লাহ বিয়ের পরে এক অপরের জন্যে এমন একটা মায়া, মহব্বত বা ভালোবাসা সৃষ্টি করে দেয়। রূপসী সুশ্রী কন্যা তার কালো স্বামীকে ভালোবাসে, পছন্দ করে। হয়তো অনেক তার বান্ধবী, সইরা, বন্ধুরা বা আত্মীয় স্বজনরা বলে যে তুই কি করে ওর সংসার করছিস, কি করে ওর সঙ্গে জীবনযাপন করছিস। তখন ওই কন্যা বলে, শুধু রূপ, রং, নাক নকশাই বড় জিনিস না, মনোমিল, এক অপরের সুখ দুঃখকে বোঝা, এটাই হচ্ছে স্বামী স্ত্রীর জীবনের মূলধন। তারা যদি এক অপরকে বোঝে, এক অপরের সম্মান করে, তো এই রূপ রং কোনো অর্থ রাখে না। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, আর এর মধ্যে বিখ্যাত ঘটনা লাইলা ও মজনুর ঘটনা, যেটা আপনারা হয়তো শুনেছেন। লাইলা বা মজনু যাদের ঘটনা খুব বিখ্যাত, লাইলা কিন্তু দেখতে খুব সুন্দরী ছিল না, রঙও নাকি তার ময়লা ছিল। তো একসময় মজনু, তার আসল নাম ছিল আবদুল্লাহ, তার বন্ধু তাকে জিজ্ঞাসা করছে যে তুমি লাইলার মধ্যে কি দেখেছো, না তার রং আছে না রূপ আছে, কি দেখে তাকে এত পছন্দ করেছো? তখন মজনু বলছে, তুমি তোমার চোখ দিয়ে দেখছো, যদি আমার চোখ দিয়ে দেখতে এই কথা বলতে না। আমি তার রূপকে, রংকে দেখে তাকে ভালোবাসিনি, তার গুণকে, তার হায়া, সভ্যতাতে দেখে তাকে আমি ভালোবেসে পছন্দ করেছি। এটা কিন্তু ইতিহাস। এরকম অনেক আছে জীবনে, আপনারা
প্র্যাকটিক্যাল লাইফে দেখুন। আর এখন তো যুগ একটু পরিবর্তন হয়ে গেছে। আগের যুগে, আমাদের মাতা পিতাদের যুগে আপনারা দেখুন, সে সময় কিন্তু ছেলে মেয়েরা এক অপরকে দেখে পছন্দ করতো না। সে সময় গুরুজনেরা দেখে সম্পর্ক করে দিতেন, বিয়ে দিয়ে দিতেন, আর সমাজ সেটাকে মেনে নিত, বা ছেলে মেয়েরা, স্বামী স্ত্রীরা সেই সম্পর্ককে মেনে নিত, সুন্দরভাবে তারা বহন করত। ছেলে বা মেয়ে যদি এক অপরের জন্য মনোনীত নাও হতো, তাও তারা মাতা পিতার সম্মানে, বংশের সম্মানে, সমাজের সম্মানে, খানদানের সম্মানে সেটাকে বজায় করে যেত। এত সুন্দরভাবে তারা জীবনযাপন করত। কদিচ মানে খুব নার সমান তালাক হতো, তালাক শব্দ শোনাও যেত না। আর এখন আজ বিয়ে হচ্ছে, কালকে তালাকের প্রস্তাব আসছে, 1 মাস 2 মাসও যাচ্ছে না, তালাকের নৌবত এসে যাচ্ছে। কারণ কি? এদের মধ্যে সেই মনোমিল যেটা স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার দরকার সেটা হচ্ছে না। বাধ্যমূলক এক অপরের সঙ্গে কে কতক্ষণ থাকতে পারে? বাংলায় একটা কথা বলে, ধরে বেঁধে প্রীত হয় না। মায়া মোহাম্মদ ভালোবাসা এটা একটি ন্যাচারাল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তোমাদের মাঝখানে মুআদ্দাত, মহব্বত বলেনি কিন্তু, এখানে মুআদ্দাত বলেছে। মুআদ্দাত করতে হয়, মুআদ্দাত হয় না, মুআদ্দাত করতে হয়। কাউকে ভালোবাসতে হয়, কাউকে আপন করতে হয়। তাই আহলে বায়তের সম্পর্কে কোরআন বলছে, যেটা আল্লাহ নিজে নবীকে বলেছিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার আহলে বায়তকে ভালোবেসো। তো আহলে বায়তকে ভালোবাসতে হবে। মুআদ্দাতা ওয়া রাহমা, এবং আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে একটি হামদর্দি, সহানুভূতি, মায়া রেখেছেন। স্ত্রী অনেক ভুল করে, স্বামী সহানুভূতি দেখিয়ে সেটাকে মার্জনা দেওয়ার জন্য দেখে ইগনোর করে। ওই অনেক অনেক সময় স্বামী ভুল করে, স্ত্রী সেটাকে ইগনোর করে। এইভাবে আস্তে আস্তে দুজনের মায়া মহব্বত বাড়ে, আর তাদের সংসার গড়ে বা সুন্দর হয়। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে নিশানি আছে তাদের জন্য যারা বুদ্ধিজীবী, যারা ভাবে, চিন্তা করে যে আল্লাহ কিভাবে নারী পুরুষকে এক অপরের জীবনসাথী করেছে, আর এই সমাজকে তাদের মাধ্যমে কত সুন্দর করেছে। কোনো এক পক্ষ যদি হতো আর দ্বিতীয় পক্ষ না হতো, আমাদের সমাজ কিন্তু আগে বাড়তো না, সুন্দর হতো না। এগুলো রহস্য আছে, এগুলো বোঝার আছে। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা আল্লাযীনা লা ইউকিনুন, নবীকে বলা হচ্ছে দুনিয়ার কথায় মন খারাপ করবেন না। আহলে হেজাজ বা কুফার ও মুশরিকিন মক্কা নবীকে সবসময় বিদ্রুপ কথা বলতো, আঘাত করতো মনকে, নবীর মন খারাপ হয়ে যেত। তাই নবীকে আল্লাহ বলতেন ধৈর্য ধরো, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হক, সত্য জয়লাভ করবে। তোমার দিন একদিন পুরো বিশ্বে বিজয় লাভ করবে, আর সেই দিন খুব নিকটে আসছে ইনশাআল্লাহ। তাই নবীকে আল্লাহ বলছেন আপনি নিরাশ হবেন না, ধৈর্য ধরুন, আল্লাহর ওয়াদা পুরো হবে। এই সমস্ত লোকদের কথা যেন আপনাকে দুর্বল না করে। তো আপনারা ইসলামের শত্রুদের কথা শুনে যেন মনোবল হারাবেন না। যেখানে ইসলাম পিঁপড়েকে মারার অনুমতি দেয়নি, সেখানে মুসলমানকে পিঁপড়ের চেয়ে তো অধম মনে করে মারছে। তো অন্যরা থেকে কি শিক্ষা নেবে, কি জানবে? কেন এগুলো বলছি? যারা দুনিয়ার উপরে নজর রাখে তারা জানে। ওইভাবে দুনিয়ায় আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে, ব্যবসা বাণিজ্যের নিয়ম শৃঙ্খলাও এই সূরার মধ্যে আল্লাহ শিখিয়েছেন, বলেছেন ওয়ামা আতাইতুম মিন রিবাইন লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এই যে
সুদ নেওয়া দেওয়া এটা শরীয়তে হারাম। প্রয়োজনে মানুষের মদত করো, তোমার প্রয়োজনের বেশি হলে জাকাত বা খুমুস প্রদান করো, অন্যের সহযোগিতা করো, মদত করো। সুযোগ ধরে কারোর মজবুরি থেকে ফায়দা উঠিও না, যেটা সুদের মাধ্যমে হয়। মানুষ কিন্তু বিনা প্রয়োজনে সুদ নেয় না, মজবুরিতে সুদ নেয়। তো এটা ওই জন্য শরীয়তে ইসলামে হারাম করা হয়েছে। তাই আল্লাহ বলছেন, হয়তো সামান্য দুনিয়ার অর্থ তোমরা সঞ্চয় করবে সুদের মাধ্যমে, কিন্তু আল্লাহর নিকটে কিছু পাবে না। তবে তোমরা রায় খোদায় যদি আল্লাহর পথে দান করো, জাকাত খুমুস প্রদান করো, তো এর মধ্যে তোমরা রুজিতে বরকত পাবে এবং পরকালে অনেক উত্তম এবং সুন্দর এর পরিফল বা লাভ আল্লাহর নিকটে পাবে। ওমা আতিতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহুল্লাহ, তোমরা যে জাকাত দাও আল্লাহর খুশির জন্যে, ফাউলাইকা হুমুল মুদআফুন, এদেরকে অনেক বৃদ্ধি করে দেওয়া হবে দুনিয়ায় এবং আখিরাতে। এই সব জিনিসের জিকির কিন্তু এই সূরার মধ্যে হয়েছে। আমার প্রিয় বোন, আজ আমার সময় পুরো শেষ হয়ে গিয়েছে বলে আজ আমি এই সূরার তেলাওয়াত শুরু করতে পারছি না। ইনশাআল্লাহ আগামী এপিসোডে একটি দুটি আয়াত করে করে আমি তেলাওয়াত করব। বড় সূরা প্রায় 60টি আয়াত, তো এর জন্য কয়েকটি এপিসোডের প্রয়োজন হবে। তো শুধু সূরা নিয়ে এপিসোড সম্ভব হবে না, তাই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে চেষ্টা করব একটি বা দুটি করে আয়াত পড়ে ব্যাখ্যা করতে থাকব। যেমন সূরায়ে রহমানের যখন ব্যাখ্যা করছিলাম, তো আগে কিছু আয়াত পড়তাম, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দিতাম। ওইরূপ আমার বোনের দাবিতে ইনশাআল্লাহ আমি প্রতিদিন একটি কি দুটি কি তিনটি যতটুকু সম্ভব হবে সময়ের মধ্যে প্রথম 10 থেকে 15 মিনিট আমি সূরা রুমের আয়াত পড়ে তার তর্জমা করব বা তার ব্যাখ্যা করার চেষ্টা করব, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেব। আশা করি আপনারা এর থেকে লাভবান হবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি